এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, ইনফ্যাক্ট আমাদের সকল অ্যাডভাইজারের মধ্যে অনেক সচিবের মধ্যে অনেকেই আছেন যাদের সাথে আমার ফোনে আলাপ হয়, যাদের সাথে আমার দীর্ঘ বছর ধরে এমনকি আমি বিদেশ ভ্রমণ করেছি, একসাথে সেই সম্পর্ক আছে। তাহলে আপনারা কেন এখনকার সময়ের সরকার যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমার ছবিগুলোকে পোস্ট না করে বিগত সময়ের ছবিতে আমাকে একটা কেলেঙ্কারিতে ফাঁসাতে চেয়েছে? I really, really request the state, both the state of Iraq and Bangladesh, please stop this chaos. আমাকে ফ্রি করেন, let me go back to my life. I'm tired of this. And this is why I brought the Quran and I took an oath on it that each and every allegation, specifically the allegation of me being with men, is 100% false. আবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন তৌহিদ আফ্রিদির সাথে এবং ইসার সাথে একটা ছবি মিলিয়ে ছবি দেখেছি, এটা কেন আপনি দিয়েছেন? বাংলাতে বলবেন, বাংলাদেশে ইসা he has two friends. আমার জানা ও নিজেও বলে সেটা যে বাংলাদেশেও দুইজন বন্ধু ছিল, একজন ছিল আমির এবং আরেকজন তৌহিদ। তো যখন এই ঘটনাক্রমে আমরা দেখি যে এখন আমির আসলে বিভিন্ন কেসে ফেসে গিয়েছে বা সেটা আদালত নির্ধারণ করবে যে আসলে কি হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার না, আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয় কিছুটা হলেও অনুমান করা যায়। তো আমাকে নিয়ে যেমন অনেক রকম অপপ্রচার হয়েছে, আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে স্পেশাল গেস্ট কি স্পিকার হয়ে গিয়েছিলাম, কি রোড স্পিকার, সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে দেখেন আওয়ামী লীগের লোকের সাথে মিলিত, অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে, এমবাসি প্রোগ্রাম। কিন্তু আমার সম্মান থেকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে যেন আমার একজন পুরুষের সাহসী এমন অসহায়ভাবে আমাকে উপস্থাপন করেছে। তখন আমার কাছে মনে হয়েছে ছবি দিয়ে যদি আসলে এগুলো জাজ করা যায় তাহলে মানুষের এবং আমার সাথে কিন্তু বাস্তবিক যদি ক্লোজ সম্পর্ক থাকে বা কথাবার্তা চ্যাটিং এরকম কিছু থাকে, সেটা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন। আমার মনে হয় আজকে নাম বলা ঠিক হবে না, তবে চাইলে আমি বলতে পারি এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, ইনফ্যাক্ট আমাদের সকল অ্যাডভাইজারের মধ্যে অনেক সচিবের মধ্যে অনেকেই আছেন যাদের সাথে আমার ফোনে আলাপ হয়, যাদের সাথে আমার দীর্ঘ বছর ধরে এমনকি আমি বিদেশ ভ্রমণ করেছি, একসাথে সেই সম্পর্ক আছে। তাহলে আপনারা কেন এখনকার সময়ের সরকার যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমার ছবিগুলোকে পোস্ট না করে বিগত সময়ের ছবিতে আমাকে একটা কেলেঙ্কারিতে ফাঁসাতে চেয়েছে? সেই কারণেই আমি সেটার উচিত জবাব হিসেবে আসলে বন্ধুদের ছবি দিয়েছি। কারণ আপনারা যদি আজকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তার দোষ খোঁজেন, আজ যদি আনবিনের দোষ খোঁজেন, তাহলে তাদের বন্ধু যে আমাকে একটা মিথ্যা মামলা এখানে ফাঁসানো আছে কিন্তু সে বন্ধু চুপ, সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে। তাই আমরা তাকে রিমাইন্ড দিয়েছি যে আপনার বন্ধুকে দিয়েও না আপনার